হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। তো এর আগে আমরা নৌকা স্রোতের 1 থেকে 10 নম্বর অঙ্কগুলি সলভ করেছি। আজকে আমরা 11 থেকে 20 নম্বর অঙ্কগুলি সলভ করব। চলো 11 নম্বর কোশ্চেনে আসা যাক। 11 নম্বর কোশ্চেনে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? তো এখানে বলে দেওয়া আছে স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়। 1 ঘন্টার হিসাবটা এটা, তাই 1 ঘন্টায় স্রোতের অনুকূলে কত কিমি যায়? 20 কিমি যায়। আবার পরে বলা আছে স্রোতের প্রতিকূলে একই দূরত্বটা সেম, মানে 20 কিমি থাকবে। 20 কিমি যদি 2 ঘন্টায় হয় তাহলে সময়টা কি কমে আসবে? এখানে বলছে 1 ঘন্টায় যদি 20 কিমি যায়, 1 ঘন্টায় যদি 20 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কী হয়ে যাবে? 2 ঘন্টায় কী হবে? কমে আসবে। 10 দুগুণ 20, তাহলে 10। তাহলে প্রতি কী হয়ে যাবে? প্রতিকূলে 10 কিমি হয়ে যাবে। আর এটা আমরা কীভাবে স্থির জলে কীভাবে পাবো? তাহলে এটা এই দুটো যদি আমরা গড় করি, 10 যোগ 20 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কী হয়ে যাচ্ছে? 30, 15। 15টা কী পাবো? স্থির। স্থির জলে কত পাবো? 15। তো এখানে উত্তরে কি বলছে, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? স্থির জলেই চেয়েছে, আর কিছু আমার ভাবার দরকার নেই। তো স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? 15 কিমি। 15 কিমি আছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট। 12 নম্বর কোশ্চেনে বলা আছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে 1 কিমি যায় কত মিনিটে? 4 মিনিটে। তাহলে 4, 4টাকে আমরা ঘন্টায় প্রকাশ করব। তাহলে কী হয়ে যাবে? 4 15 60, তাহলে 15। 15 কী পেলাম? 15 পেলাম আমরা অনুতে। অনুতে কত পেলাম? 15। তাহলে 15 লিখে নিলাম। এবার কোশ্চেনে বলা আছে প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। দূরত্বটা সেম, 1 কিমি পথই থাকবে, সেটা কত মিনিটে যায়? 10 মিনিটে যায়। তাহলে 10, 10টাকে আমরা ঘন্টায়, মিনিটে আছে এটাকে ঘন্টায় প্রকাশ করব। 6 10 60, তাহলে 6। 6টা কী পাবো আমরা? 6 পাবো আমরা প্রতি। তাহলে তাহলে এখন 6 আর 15, 6 আর 15 যোগ করব। 6 যোগ 15, 6 আর 15 কত হচ্ছে? 21। 21/2, 21/2। 2 দিয়ে যদি 21কে কাটাকাটি করি তাহলে কি হবে? 1, 5 দুগুণ 10, তাহলে 1.5, 1.5 না 10.5, এখানটা শূন্য হতো 10.5। তো 10.5 এখানে হয়ে যাবে 10.5। 21কে যদি 2 ভাগ করি তাহলে আমরা 10.5 পাবো। তাহলে 15 হয়েছে। এখানে কত বাড়লো? কত? 4.5 যদি আমরা যোগ করি তাহলে 15 হয়। আর এখানে যদি 4.5 বিয়োগ করে দিই তাহলে কত হয়? 6 হয়। তাহলে আমাদের প্রশ্নের উত্তর চেয়েছে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? নদীর স্রোতের বেগ ঘন্টায় 4.5 কিমি। 4.5 আছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলে বলেছে 40 কিমি যায়, 40 কিমি যায় 8 ঘন্টায়। 8 ঘন্টায়, তাহলে তো আমাদের 1 ঘন্টার হিসাবটা লাগবে। 40 কিমি পথ যদি 8 ঘন্টায় যায় তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টায় যাবে 40কে যদি আমি 8 দিয়ে ডিভাইডেড দিই, মানে 5 8 40, 1 ঘন্টায় যাবে কত কিমি? 5 কিমি। 5 কিমি। তাহলে এটা কি পেলাম আমরা? অনুকূলে। অনুকূলে তাহলে কি হয়ে যাবে? 5। এবার প্রতিতে বলছে 36 কিমি যায় 6 ঘন্টায়। তাহলে সেমভাবে 36 কিমি যায় 6 ঘন্টায়, মানে 6 দিয়ে 36কে ডিভাইডেড দেই, 6 6 36, তাহলে 1 ঘন্টায় যাবে 6 কিমি। 6 কিমি। 6টা এখানে লিখবো। তাহলে এই দুটার গড় মানে যোগ করতে হবে। 6 যোগ 5 ডিভাইডেড বাই 2, 5 6 11, 11কে যদি 2 দিয়ে ডিভাইডেড দেয় কত আসে? 5 দশমিক, 5 দশমিক কত আসে? 5, 5.5। তা 5.5 কি যাবো? স্থির জলে। এখানে পেয়ে গেলাম 5.5। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 5.5 কিমি। 5.5 আছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নম্বর প্রশ্নে বলা আছে এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টা এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, বলে দেওয়া আছে 2 কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় 2 কিমি যায়। প্রতিকূলে তাহলে কি হয়ে যাবে? 2। পরে বলেছে স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। 1 কিমি যায় কত মিনিটে? 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে 10 মিনিটে বলেছে, তাহলে 10কে ঘন্টায় প্রকাশ করতে হবে, 60 দিয়ে ডিভাইডেড দিব, মানে 6 10 60, মানে 6 আসতেছে, 6 ঘন্টা। তাহলে 6 অনু পেয়ে গেলাম আমরা 6।
তাহলে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে সেটা আমার বের করতে হবে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। আগে এটা সলভ করি। 6 আর 2 কত হচ্ছে? 6 যোগ 2 বাই ডিভাইডেড বাই 2। 6 আর 2 8, 8কে 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 4। 4 কি পেয়ে যাবো আমরা? স্থির জলে। তাহলে স্থির জলে আছে 4, আর এখানে চেয়েছে চেয়েছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। 4 কিমি আছে, 4-এর মধ্যে 4/5, 5 কিমি যেতে বলছে। তাহলে 4-এর থেকে 5 মানে কতটুক? 1। 1 তো আছেই, 4 থেকে 5 হয়েছে মানে 1। ডিস্টেন্সটা কতটুকু আছে? 1। তাহলে 1 হর্স, 1 ঘন্টা তো পেয়ে গেলাম। এবার কি? 1-এর 4 গুণন 60 ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে 4 15 60। তাহলে 1 ঘন্টা কত মিনিট? 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট আছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নাম্বার প্রশ্নে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? 24 কিমি পথ, 24 কিমি পথ কত ঘন্টায়? 2 ঘন্টায় অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় কি হয়ে যাবে? 1 ঘন্টায় তার অর্ধেক মানে হচ্ছে 12 কিমি পথ অতিক্রম করে। তাহলে 12 কিমি হর্স, 12 কিমি হর্স, 1 ঘন্টায় 12 কিমি পথ অতিক্রম করে। এটা কি অনুতে হবে 12। সেমভাবে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। স্রোতের প্রতিকূলে পথটা একই, 24 কিমি পথ কত সময় ফিরে আসে? 3 গুণ সময়ে। মানে এটা তো 2 ছিল, 3 গুণ 2 এর 3 গুণ করলে কত হয়? 6। তাহলে ঘন্টায় যদি প্রকাশ করি, 4 6 24 মানে 4 কিমি হর্স। 1 ঘন্টায় কত হবে? ঘন্টায় 4 কিমি, ঘন্টায় 4 কিমি। তাহলে 4টা হয়ে যাবে এখানে। তাহলে গড় এখন দেখবো 12 যোগ 4 ডিভাইডেড বাই 2। 12 আর 4 কত হচ্ছে? 16। 16কে যদি 2 দিয়ে ডিভাইডেড দেই, 8 দুগুণ 16, তাহলে 8। স্থির জলে হয়ে যাবে 8। তাহলে স্রোত 8 4 12, 4 মাইনাস করলে 4 হয়, 8 থেকে 4 মাইনাস করলে 4 হয়। তো এখানে উত্তর কি যেছে? নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের বেগ ঘন্টায় 4 কিমি। 4 আছে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে বলা আছে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হলে নৌকার স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত কিমি? তো এখানে স্রোতের অনুকূলে 12 কিমি ঘন্টা দেওয়া হয়ে আছে, 12 কিমি ঘন্টা। আর এখানে বলেছে স্রোতের বেগ আছে 2 কিমি ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি ঘন্টা মানে এখানে 10, 10-এর থেকে 2 বিয়োগ করলেই তো 12 হয়। তাহলে 2, এখান থেকে 2 মাইনাস করবো, তাহলে 8। তাহলে এখন কি চেয়েছে? চেয়েছে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? প্রতিকূলের বেগ ঘন্টায় 8 কিমি। 8 আছে, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্নে বলা আছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিমি ঘন্টা হলে নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি ঘন্টা, ঘন্টায় 3 কিমি, প্রতিকূলে তাহলে কি হয়ে যাবে? 3। আর এখানে বলছে স্থির জলে নৌকার বেগ 6 কিমি ঘন্টা, ঘন্টায় 6 কিমি স্থির জলে। তার মানে 6 থেকে এদিকে তো সবসময় মাইনাস হয় উল্টো দিকে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে 3 প্লাস হয়ে যাবে এদিকে গেলে, স্রোতের দিকে গেলে প্লাস হয়, আর স্রোতের বিপরীতে গেলে কি হয়? মাইনাস হয়। 6 6 3 9। তাহলে প্রশ্নের উত্তর কি চেয়েছে? নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলে ঘন্টায় হচ্ছে 9 কিমি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্নে বলা আছে স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তো এটা একটু বড় করে করতে হবে, এটার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করবো না, এমনি করবো। তো এখানে বলা আছে দেখো, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি ঘন্টা, 36 কিমিটাকে আমরা 3.6 ধরে নেবো। হ্যাঁ, এখানে একটু মিস্টেক আছে। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে। 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 45 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা ঠিকই থাকবে। 45 মিনিট আছে, এটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। কত হয়? 3 15 45, 4 15 60, মানে 3/4। 1 তো আছেই আগে, 3/4, 4কে 4 আর 3 7, 7/4, 7/4 পেয়ে গেলাম। এটা কি পেলাম আমরা? 7/4 প্রতিটা পেয়ে গেলাম। তো এখন কি বলে দেওয়া আছে? স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে, দূরত্বটা সেম থাকে মানে 5.6। এটা কি পেলাম আমরা? প্রতি। এবার অনুতে আসবো। অনুতে বলা আছে, অনুতে কি বলা আছে? 5.6, এই দূরত্বটা সেমই থাকবে, তাহলে 5.6, 5.6, এটার জন্য আমরা একটা 10 ধরে নিব, আপাতত থাক। তো এখানে কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 7/4, এটা তো আমরা পেলামই 7/4। তাহলে এখানে এটা যদি আমরা ভাঙাতে চাই তাহলে কি হচ্ছে? 56
বাই 7, নিচের 4টা উপরে গুণ আকারে গেল, আর এই দশমিকের জন্য এখানে একটা 10 ধরে নিলাম। তো এটা কাটাকাটি করলে কি আসবে, 7 8 56 8। এবার দেখো 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 16 বাই 5, 16 বাই 5। এটাকে যদি আমি কাটি, 3 5 15, দশমিক দিতে হবে 2, 3.2, এটা কিমি হর্স। এখন কি করতে হবে আমাদের, 3.2 যে পেলাম, এটা 3.6 যে ছিল, এখানে বলে দেওয়া যে স্থির জলে একটি নৌকার বেগ 3.6, 3.6 থেকে 3.2 মাইনাস করব, বিয়োগ করলে কি আসবে 4.4। সামনে একটা শূন্য জিরো ধরে নিতে পারো। অনুটা আনার জন্য আমাদের কি করতে হবে, 3.6 যে আছে এখান থেকে আমরা 0.4টা পেলাম, এটা মাইনাস করে দেবো, তাহলে মাইনাস না সরি প্লাস হবে, এটা প্লাস করবো আমরা। 6 আর 4 10 শূন্য, হাতে 1, 3 আর 1 4, মানে 4, শূন্যর আগে দশমিক আছে মানে 4। তাহলে এখন ফাইনালি উত্তর দেখা যাক। তাই এখানে বলে দেওয়া আছে 5.6 বাই 4, আর এই দশমিক ওঠানোর জন্য কি পাবো আমরা, 10 পাবো একটা। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি হবে, 4 14 56, 14। আবার যদি কাটি, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 7 বাই 5, 7 বাই 5। এই 7 বাই 5টাকে আমরা কি করব, ঘন্টায় নিয়ে যাব, ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 5 12 60, 7 12 কত হচ্ছে 84, 84 হলে 84 এটা কি আসলো, মিনিট আসলো, মানে 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 24 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 60 আর এদিকে হাতে কত আছে 24, তাহলে 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট আছে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে বলা আছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ে 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? প্রথমে কি বের করব, এখানে বলেছে 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ে 5 গুণ সময় লাগে। সেই সময়ের 5 গুণ সময় লাগে, মানে 8 কিমি যেতে সেই সময়ের 5 গুণ। 8 বাই 5, কত কিমি যেতে, 8 কিমি, তাহলে 8 এর থেকে 8 বাই 5 বিয়োগ করে নেব। বিয়োগ করলে আমাদের কি পাবো, 5 40 বিয়োগ 8, মানে 32 বাই 5, 32 বাই 5। এটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইডেড দিই, 5 6 30, 2.0, 4 5 20, কী পেলাম 6.4। তাহলে 6.4টা কী পেলাম, কত, নদীর স্রোতের বেগ 6.4, 6.4 কিমি ঘন্টা, 6.4 কিমি ঘন্টা আছে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে বলা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে অনুকূলে বলা আছে, অনুকূলে 150 কিমি পথ, 150 কিমি পথ কত ঘন্টা অতিক্রম করে, 10 ঘন্টা অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে, 1 ঘন্টায় যাবে কতটুকু, 15, 10 15 150, তাহলে 15 কিমি হর্স। তাহলে প্রতিটা বার করতে গেলে প্রতি কী হবে, প্রতি 150 কিমি, সেম দূরত্ব, একই দূরত্ব ফিরতে কোন নৌকাটির 3 গুণ সময় লাগে, নৌকাটির কত গুণ, 3 গুণ। তাহলে ডিস্টেন্সটা একই থাকবে, 3 গুণ মানে 3 10 30, 30 দিয়ে যদি 150কে ডিভাইডেড দাও 1 ঘন্টার আসতেছে, তো কীভাবে, 3 5 15, মানে 5, 5টা কী পেলাম আমরা, প্রতি পেলাম, আর অনু পেলাম আমরা কত, 15। তো আমাদের সূত্রটা জানাই আছে, কী হবে, 5 যোগ 15 ডিভাইডেড বাই 2, তাহলে 5 আর 15 কত হচ্ছে 20, 10 দুগুণ 20, তাহলে 10, 10টা কী পাবো, স্থির, 10 10 আর 5 15, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়। তাহলে উত্তর কি চেয়েছে, নৌকাটির নিজস্ব বেগ কত, নৌকাটির নিজস্ব বেগ হচ্ছে, নৌকাটির নিজস্ব বেগ হচ্ছে 10 কিমি, 10 কিমি ঘন্টা, 10 কিমি ঘন্টা আছে। অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে বলেছে দেখো, নৌকাটির নিজস্ব বেগ মানে স্থির জলে যেটা বেগটা আছে এটা নিজস্ব বেগ নৌকাটি, তাহলে 10 হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের ক্লাসটি এখানেই শেষ করা হলো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবে, অবশ্যই আমাদের ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।